গণিত অলিম্পিয়াডের ধারাবাহিক আমরা যে সকল ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছি সেই আলোচনার আজকে দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পার্ট। যে সকল শিক্ষার্থীবৃন্দ বা যারা গণিত অলিম্পিয়াড বা ম্যাথ অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন জায়গায়, অবশ্যই তাদের আমি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করছি অবশ্যই তারা দেখবে এবং অবশ্যই তাদের এইগুলো প্রয়োজন হবে। আমরা ইতিমধ্যেই একটি গণিত অলিম্পিয়াডের জন্য একটি আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকে আমরা আরেকটি আমরা টার্ম নিয়ে আলোচনা করবো। তো আমরা সকলেই আমাদের সহকারে দেখার চেষ্টা করবো, সেটা যারা গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করো বা অংশগ্রহণ করতে যাও, অথবা অংশগ্রহণ করার ইচ্ছা আছে, সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আজকের সেশনটি। চলো আমরা দেখি আমরা আজকে আরেকটি ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। ওকে, আমরা হোয়াইট বোর্ডে চলে আসছি। আমরা এখানে সরি, আমরা প্রশ্নটি লিখে নেই। যে প্রশ্নটি আমরা সলভ করব, রুট ওভার এ, এরপরে এখানে এ আছে, তার রুট ওভার, আবার এখানে এ আছে, হোল রুট ওভার। এটা সমান হলো 128। এত হলে এ সমান 8। আমি বিষয়টা আবার একটু ভালো করে লক্ষ্য করি। প্রশ্নটি রুট ওভার এ আছে এখানে, তার সাথে এ গুণ আকারে আছে। এরপরে এ রুট ওভার এ এর হোল রুট ওভার। ওকে, এরপরে এই যে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, তার সাথে আবার এ গুণ আকারে আছে, এগুলোর হোল রুট ওভার। এটা সমান 128 হলে এ এর মান। আসলে আমাদের গণিত অলিম্পিয়াডের কথা যদি আমরা ভাবি, এখানে সচরাচর এমন প্রশ্ন দেওয়া হবে যে প্রশ্নটি আসলে আমরা যদি কৌশল বা টেকনিক যদি আমরা না বুঝি না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রশ্ন কিন্তু আমরা অত সহজে আনসার করতে পারবো না। কারণ এখানে আমাদের যে ফর্মুলা বলি বা নিয়ম বলি, এই নিয়মটা কিন্তু এখানে কঠিন। বা এখানে আমরা সচরাচর আমাদের যে গাণিতিক যে ফর্মুলা রয়েছে সেগুলো কিন্তু এখানে তোরা কিন্তু কাজে লাগে না। আমাদের এখানে কৌশল বা টেকনিকটা কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করে। আমাদের যদিও আমাদের ফর্মুলা তো আমাদের জানতেই হবে, ফর্মুলা গুলো আমরা জানলে আমাদের এই বড় বড় ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে আমরা সেই ফর্মুলা প্রয়োগ করি। স্পেশালি আমাদের পাঠ্য বইয়ের যে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে সেক্ষেত্রে তো আমরা ফর্মুলার বাইরে আমরা যেতে পারি না, বা ফর্মুলা দিয়ে আমরা সেগুলো সলভ করি। কিন্তু এই যে ম্যাথ অলিম্পিয়াডের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমাদের কৌশল, কৌশল, ফর্মুলা, টেকনিক, নিয়ম সবই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এখন এই প্রবলেমটি যদি আমরা সলভ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এখানে আমাদের একটাই কাজ, সেটি হলো আমরা উভয় পক্ষকে আমরা বর্গ, উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে এই যে এই রুট ওভারটা উঠে যাবে, এই যে রুট ওভার এইটি এই অংশটা উঠে যাবে। তার মানে আমাদের এখানে আসবে এ ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার এ। এটা আসবে। আমি এটা একটু ভালো করে লেখার চেষ্টা করছি। এই যে এ ইন্টু রুট ওভার এ আছে, তার সাথে আবার রুট ওভার এ আছে। আর এই পাশে কি হবে বর্গ করলে? 128 তার হোল স্কয়ার। ওকে, বা আবার যদি আমরা বর্গ করি,
তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার ইন্টু এই যে রুট ওভার আছে, এই রুট ওভার উঠে গিয়ে এখানে এ থাকবে, আর এখানে কি থাকবে, এখানে এই যে রুট ওভার থাকবে, ইজ ইকুয়াল টু এখানে তাহলে 128, তার পাওয়ার আছে কত, 2। এবার এটিকে যদি আমরা বড় করি তাহলে কি হবে, 128 তার পাওয়ার হবে কত, 4। এবার আমাদের এখানে কি হলো, এখানে আছে কত, এ স্কোয়ার আছে, আর এখানে আছে কি এ। আচ্ছা, এখন এ স্কোয়ার আছে আর এখানে আছে কি এ, তাহলে আমরা এ কিউব হলো, এ কিউব লিখতে পারি, এখানে কত, রুট ওভার। আচ্ছা, এটা সমান কত, এখানে 128 তার পাওয়ার হচ্ছে 4। বা এখন যদি আমরা আবার বর্গ করি তাহলে কি হবে, এখানে এ কিউব কে যদি আমরা এখানে বর্গ করি তাহলে এ 6 হয়, ইন্টু রুট ওভার এ কে বর্গ করলে কি হয়, এ হয়। এটা সমান, আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার কে আমরা 2 দিয়ে যদি গুণ করি, 2 কে সরি 4 দিয়ে গুণ করি, অর্থাৎ এখানে এরকম বিষয়টা 128 তার পাওয়ার হচ্ছে 4, তার পাওয়ার 4, এর পাওয়ার আবার হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এ টু দি পাওয়ার 6 আর এখানে কত এ, তার মানে এ টু দি পাওয়ার কত, 7 ইজ ইকুয়াল টু কত হবে, 128, এখানে 4 আর দ্বিগুণ করলে কত হবে, 8। বা এ টু দি পাওয়ার কত, 7। এখন আমরা এখানে এই 128 কে লিখতে পারি 2 এর পাওয়ার 7, অর্থাৎ 2 কে আমরা যদি 7 বার নেই তাহলে 128 হবে, 128 হবে। এর পাওয়ার কত, ঠিক আছে। বা এখন এখানে আমাদের আছে কি এ টু দি পাওয়ার 7, আর আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 8 করতে পারি, তারপর আমরা 7। ঠিক আছে। আর যেহেতু আমাদের এখানে এই যে পাওয়ার, পাওয়ার কিন্তু মিলে গেছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, বেস বেস সমান। সুতরাং আমরা এখানে লিখতে পারি এ সমান 2 টু দি পাওয়ার কত, 8। আর এই সমান যদি 2 টু দি পাওয়ার 8 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 8 বলতে আমরা বুঝি হচ্ছে 256। তাহলে আমাদের এর ভ্যালু কত হবে, 256। এভাবে আমরা এই প্রবলেমটি সলভ। আমার যে সকল প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভাই বোনেরা, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও বা অংশগ্রহণ করতে ইচ্ছুক চাও, তারা অবশ্যই এই সকল ম্যাথমেটিক্যালটা ভালো মতো সলভ করে দেওয়া উচিত। আমাদের আজকের দ্বিতীয় সেশন এখানে শেষ করছি, আমরা আবার তৃতীয় সেশনে আমরা আবার অন্য একটি ম্যাথমেটিক্যাল টার্মে আলোচনা। সকলের আমরা অবশ্যই আমরা অবশ্যই সফলতা সবসময় কামনা করি। আর সফলতা অর্জন করলেই আমাদের ভালো লাগে, মনের মধ্যে অনেক ভালো লাগবে, এবং আমার অনেক আনন্দিত হই। তো অবশ্যই আমরা যে কোনো ধরনের আমরা আহ, যে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে আমরা ভালো করি এবং আমরা আনন্দ উপভোগ করি, এবং আমাদের জীবনকে আমরা সুখময় করে তুলি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি।